ছোট্ট জমির উপর সুন্দর বাড়ি করতে চাইলে এই ভিডিওটা কিন্তু আপনাদের অতি অবশ্যই দেখতে। বা সাইডে গেলে শহীদ ক্ষুদিরাম মেট্রো, আর ডান সাইডে গেলে কিন্তু কবি নজরুল মেট্রো। আজকে এই মুহূর্তে আমি চলে এসেছি কিন্তু একদম এনএসি বোস রোড আর ইএম বাইপাসের কিন্তু কানেক্টার গড়িয়া আর কামালগাজী মোড় কিন্তু একদম হাতের কাছে আপনারা পেয়ে যাচ্ছেন। এটা কিন্তু একটা 1.5 কাঠা জমির উপরে হবে। অবশ্যই ভিডিওটি দেখবেন, নাহলে কিন্তু অনেক কিছু আপনারা মিস করে যাবেন। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। নমস্কার, আমি দেবাঞ্জন পোদ্দার, ইকম সিএলটির আরো একটি নতুন ব্লগে আজকে আপনাদের অনেক অনেক স্বাগত। ভালো লোকেশনে নিজেদের বাড়ি থাকলে কিরকম হয়, তো আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি একটা 1.5 কাঠা জমির উপর একটা বাড়ির ভিডিও, একদম কিন্তু প্রাইম লোকেশনে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হচ্ছে একদম দেখতেই পাচ্ছেন বিডি মেমোরিয়াল স্কুলের কিন্তু সামনে দাঁড়িয়ে আছি। যদি মনে করেন কবি নজরুল মেট্রো হয়ে আসবেন, তাহলে আপনাদের এই সাইড থেকে আসতে হবে কবি নজরুল মেট্রো হয়ে 7 থেকে 8 মিনিটের মধ্যে অটোতে লাগবে। আর যদি মনে করেন শহীদ ক্ষুদিরাম মেট্রো হয়ে আসবেন, তাহলে আপনাদের এই সাইডে আসতে হবে কামালগাজী মোড় অব্দি, 3 থেকে 4 মিনিটের মতো লাগবে। ওখান থেকে কিন্তু হাঁটা পথে আজকের এই জমির ভিডিওটি হবে। এই যে পিছনে রাস্তাটা দেখছেন এনএসি বোস রোড, তো এখানে কিন্তু আপনারা অল টাইপের বাসের ফেসিলিটিস কিন্তু আপনারা পেয়েই যাচ্ছেন। আর তার সাথে কামালগাজী মোড়ের নিশ্চয়ই কিন্তু সরকারি বাস কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। আর গড়িয়া মোড় চলে গেলে আমাদের বাস ডিপো 5 নম্বর বা 6 নম্বর বাস ডিপো তো আপনারা পেয়ে যাচ্ছেন। বাজার বলতে কামালগাজী মোড়ে তো বাজার আছে এত বড়, মহামায়াতলায় আছে। তার সাথে আপনারা আজকে যেই বাড়ির ভিডিওটি হবে বা জমির ভিডিওটি হবে, তার সামনে কিন্তু কালীবাজারটা কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। আর হাঁটা পথে আপনারা এনএসি বোস রোড পাচ্ছেন। হসপিটাল বলতে এটা হচ্ছে আপনাদের হিন্দুস্তান হসপিটাল পেয়ে যাচ্ছেন। আর যেহেতু এনএসসি বোস রোড আর ইএম বাইপাসটা কাছে পাচ্ছেন, তো সেক্ষেত্রে আপনারা কিন্তু পেয়ারলেস থেকে শুরু করে আপনাদের রুবি হসপিটাল সবই কিন্তু আপনারা হাতের সামনে পেয়ে যাচ্ছেন। তো এই গেলে হচ্ছে আপনাদের হসপিটাল, ডায়াগনস্টিক থেকে আমাদের সুরক্ষা, তারপরে কামালগাজী মোড়ে ভিক্টোরিয়াল মেডিকেল থেকে শুরু করে এভরিথিং কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন হাতের সামনে। আর স্কুল বলতে এখানে কিন্তু বিডি মেমোরিয়াল স্কুল, আমার পিছনে একদম বিডি মেমোরিয়াল স্কুল, এই বিডি মেমোরিয়াল স্কুল কিন্তু হাতের পিছনে পাচ্ছেন। আর এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন যে খুব কিন্তু ব্যস্ত রাস্তা, তাও এরকমই একটা লোকেশনে আজকে কিন্তু এই জমি ভিডিওটি হবে, একদম কিন্তু হাঁটা পথে। তো আপনাদের ফার্স্টে রাস্তাটা দেখাবো। আজকে যে জমি ভিডিওটি হবে কিন্তু এই রাস্তা দিয়ে যেতে হবে, পুরো রাস্তাটা আপনাদের দেখাবো, ভিডিও করেই আজকে যাব। তো এই পুরো রাস্তাটাও দেখাবো আর পুরো ডিটেলসটা আপনাদের বলবো। এবার আসি আমি জমির ক্যারেক্টারে আসি। এটা কিন্তু শালি জমি পড়ছে, অল পেপার সবকে আছে, আপনাদের কিন্তু লোন হয়ে যাবে। আর কিন্তু খুব স্কোয়ার জমি, একদম মানে স্কোয়ার জমি, খুব সুন্দরভাবে কিন্তু আপনারা বাড়ি করতে পারবেন। এত ভালো লোকেশনে একটা সুন্দর জমির উপর আর সুন্দর বাড়ি কিন্তু আপনারা করতে পারবেন। টাইম করে জল অলরেডি ঢুকে গেছে, অল পেপার কিন্তু ওকে আছে, তার লোন কিন্তু আপনাদের হয়ে যাবে। এরকমই কিন্তু আজকে আপনাদের একটা জমির ভিডিও দেখাতে চলেছি, যেখানে একটা ছোট্ট বাড়ি পাবেন, অ্যাসবেস্টরের বাড়ি পাবেন। কিন্তু এখানে সব থেকে যেটা বড় কথা, এখানে কিন্তু আপনারা জমিই পাবেন না ফার্স্ট। এখানে জমির কিন্তু প্রচুর দাম, আর জমি কিন্তু পাওয়াই যায় না এখানে। তো সেখানে আমরা কিন্তু অনেক কষ্ট করে এই ভিডিওটা আজকে আপনাদের জন্য নিয়ে আসতে পেরেছি। আপনাদের জন্য আন্ডার ড্রেনেজের কাজ কিন্তু করাই আছে, আপনারা লোকেশনটা বুঝতে পেরেছেন। আর তার সাথে জমির ডিটেলসটা তো আপনাদের বলেই দিলাম। তো চলুন আস্তে আস্তে আমরা যাবো হচ্ছে এবার জমির সামনে যাই, গিয়ে জমির ভিডিওটা দেখাই, তারপরে আমরা আসছি হচ্ছে প্রাইস নিয়ে। আপনারা এরকম মুদির দোকান কিন্তু পেয়ে যাবেন। এইটা হচ্ছে আপনাদের সাবলেনটা, এখান থেকে কিন্তু আপনারা অটো পেয়ে যাবেন গড়িয়া যাওয়া, সোজা গড়িয়া থেকে যে রামচন্দ্রপুর যাওয়ার অটোটা যায়। আর তার সাথে এখানে আপনারা জায়গাটা কিন্তু রিক্সা স্ট্যান্ড পেয়ে যাবেন। আমরা আসলাম ঠিক অপোজিটে, দেখতে পাচ্ছেন যেখান থেকে উনি হেঁটে আসছে ওখান থেকে আসলাম। তো এবার আমরা যাবো হচ্ছে এখান থেকে মাত্র 1 মিনিটও লাগবে না। তো
তো দেখুন একদম চলে এসেছি হচ্ছে একদম আজকে যেই জমি ভিডিওটি দেখাবো তার একদম সামনেই। তার আগে বলে দিয়ে একটা কিন্তু রাস্তা পেয়ে যাচ্ছেন, পড়ছে কিন্তু আপনাদের আর ইলেকট্রিসিটি বলতে গেলে এখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের ইলেকট্রিসিটি আপনারা এখানে পেয়ে যাবেন। তো চলুন আমি আস্তে আস্তে হাঁটতে দেখি। এটা কিন্তু একটা পুরো প্রাইভেট এরিয়া, ওদের নিজস্বই রাস্তা। এইখান থেকে এত দূর অব্দি রাস্তা। তো বর্ষাকালে জঙ্গলটা অনেক তাড়াতাড়ি বেড়ে যায়, যার ফলে জঙ্গলটা একটু বেড়ে গেছে। তো চলুন আস্তে আস্তে যাবো আমরা। এই যে রাস্তাটা পুরোটা এটা দেখছেন কিন্তু আপনারা 18 ফুটের রাস্তা। আর আজকে যে বাড়ি যে ভিডিওটি হবে তার সামনে দেখিয়ে দিচ্ছি আপনাদের, তাহলে বুঝতে পারবেন। এই হচ্ছে দেখুন এখানে কিন্তু আপনাদের 18 ফুট রাস্তাটা কিন্তু এখানে শেষ। এবার শুরু হচ্ছে কিন্তু 6 ফুট এখান থেকে। এটা কিন্তু 6 ফুটের রাস্তা। এই সেকেন্ড প্লটেই কিন্তু আজকের এই জমির ভিডিওটি আজকে হবে। তো এরকম একটা 6 ফুটের রাস্তা কিন্তু আপনারা পেয়ে যাবেন একদম সেকেন্ড প্লটে। মানে এই হচ্ছে প্লট, এইটা হচ্ছে ফার্স্ট প্লট। এখান থেকে বেরোলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন হচ্ছে 18 ফুটের রাস্তা। এরকম একটা কিন্তু ভালো লোকেশনে আজকের কিন্তু এই ভিডিওটি হবে। এরকম একটা আপনারা রাস্তা পেয়ে যাচ্ছেন। আর তার সাথে কিন্তু এরকম দেখুন আজকের যেই জমির ভিডিওটি হবে সেটা কিন্তু আজকে হবে হচ্ছে এই জমিটির ভিডিও হবে। দেখতেই পাচ্ছেন পুরো কিন্তু পাঁচিল দিয়ে ঘেরাও করা আছে অলরেডি। মিটারের জায়গা আলাদা করে দেওয়া আছে, আপনারা করে নিতে পারবেন আপনাদের মতো করে। টাইম কলের জল কিন্তু অলরেডি ঢুকে গেছে আর আন্ডার ড্রেনেজ সিস্টেমে কিন্তু কাজ করা আছে। আপনাদের দেখিয়ে দিই, এখানে ঝোপ জঙ্গলের জন্য বোঝা যাচ্ছে না। এখানে দেখুন রাস্তায় কিন্তু আন্ডার ড্রেনেজ জল কাজ করা আছে আর জল জমার কিন্তু কোনো ব্যাপার নেই এখানে। তো চলুন আস্তে আস্তে আমরা যাবো ভিতরের দিকে। ভিতরের দিকে ঢুকতে দেখুন এরকম একটা কিন্তু এখান থেকে লাস্ট মানে হাত অব্দি ওখানে যে পাঁচিল আছে আমি যাবো লাস্টে, অত দূর অব্দি কিন্তু জমিটা পাচ্ছেন। আর পুরো কিন্তু স্কোয়ারে পুরো জমিটা। এই হচ্ছে দেখুন আস্তে আস্তে আমি দেখানোর চেষ্টা করি একবার। জঙ্গলে খুব সুন্দর গাছপালা আছে বলে আমি খুব একটা ভিতরে যেতে পারছি না। ওখানে পাঁচিল আশা করি আপনারা দেখতে পাচ্ছেন, ওই পাঁচিল অব্দি কিন্তু পুরো জমিটা আছে। আর তার সাথে কিন্তু এরকম অ্যাজবেস্টারের বাড়িটা আপনারা পেয়ে যাবেন। এরকম একটা বাড়ি তো পাচ্ছেন। আর তার সাথে কিন্তু এইখানে মেন কিন্তু ভ্যালুয়েশন জমিরই অনেক দাম এখানে। মানে জমি ফার্স্ট কথা আপনারা পাবেনই না, পাওয়া যায় না এখানে জমি। এরকম সাইডেও পাঁচিল দেওয়া আছে। আমি একদম পিছনে দিকে এসেছি, তো পিছনে দেখুন এরকম কিন্তু পুরো পাঁচিল দিয়ে জমিটা পুরো কিন্তু কভার আপ করে দেওয়া আছে। এই আমি একদম চলে যাই পিছনের সাইডে। এখান থেকে কিন্তু জমিটা ঠিক এরকম পাঁচিল দেওয়া আছে। আশা করি আপনারা পুরো জমির ভিউটা বুঝতে পারছেন। আশা করি আপনাদের বোঝাতে পারছি। এরকম একটা কিন্তু স্কোয়ারে আপনারা জমি পেয়ে যাচ্ছেন। আরেকবার আপনাদের দেখিয়ে দিই। এরকম একটা ভিউ কিন্তু পাচ্ছেন ফ্রন্টে, একদম কিন্তু পুরো স্কোয়ার। খুব সুন্দরভাবে আপনার প্ল্যান করেও কিন্তু এখানে বাড়ি করে নিতে পারবেন। টাইম কল অলরেডি কিন্তু ঢুকে গেছে। টাইম কল কিন্তু আপনারা নিতে হবে না, নিজেদের থেকে আর নিতে হবে না, অলরেডি হয়ে গেছে। এরকম একটা রেসিডেন্সিয়াল এরিয়া কিন্তু আপনারা পাচ্ছেন এখানে। এরকম একটা কিন্তু এরিয়া সামনে পেয়ে যাচ্ছেন। আর এখান থেকে বেরোলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন সামনেই বিডি মেমোরিয়াল স্কুল। এই গেল হচ্ছে আপনাদের আজকে এই জমির ভিডিও। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো চলুন এবার আপনাদের সাথে প্রাইস নিয়ে ডিসকাস করা। আপনারা দেখতেই পেলেন সামনে কিন্তু একটা প্লটই আছে 6 ফুটের রাস্তা, আর বাদ বাকি কিন্তু আছে পুরো 18 ফুটের রাস্তা। আর এটা কিন্তু একটা প্রাইভেট এরিয়া, ওরা নিজেরা ছেড়ে গেলে প্রাইভেট রাস্তা বের করেছে। তা এই গেল হচ্ছে পুরো ভিডিও। তো যারা যারা এরকম এত ভালো লোকেশনে এরকম জমি খুঁজছেন, একটি ছোট সুন্দর জমি খুঁজছেন, তারা নিজেদের বাড়ি করবেন বলে এত ভালো লোকেশনে ফ্ল্যাটের দিকে যেতে চাইছেন না, তার বিনিময়ে আপনার বাড়ি করবেন, তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি। তো কেমন হয়েছে অবশ্যই বলবেন। আর আপনার যেখানে প্রপার্টি সেল করা থাকে সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন বা স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই কল করে নেবেন। তো চলুন প্রাইজে আসি। এই প্রাইসটা কিন্তু আপনারা বলছে 30 লাখ, সেটা কিন্তু নেগোসিয়েবল। এখানে কিন্তু রাস্তার উপরে অনেক জমির দাম চলছে, আর তার সাথে এখানে জমি প্রথম কথা পাওয়াই যায় না। কারণ যেহেতু এখানে আস্তে আস্তে বুঝতেই পারছেন কত ভালো লোকেশনে এরকম জমি পাওয়াটা খুবই মানে অসম্ভব ব্যাপার। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা এই জমিটা পাচ্ছেন হাতের সামনে, তো সুযোগ হাতছাড়া করবেন না। যাদের যাদের ভিজিট বা এরকম খুঁজছেন তারা ভিজিট করতে হলে আমাদের দেওয়া নাম্বারে, স্ক্রিনে দেওয়া নাম্বার একদিন আগে কল করে নেবেন বা হোয়াটসঅ্যাপ করে নিতে পারবেন।
তো আজকের মতো আমরা ব্লগটা এখানেই শেষ করলাম, দেখা হবে আপনাদের সাথে আবার পরবর্তী প্রপার্টি ব্লগ।